হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আবার এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। দেখতেই পারছো আমরা সবাই মিলে আছি। তো এটা কোথায় নিশ্চয়ই ভাবছো, এটা হলো দক্ষিণেশ্বর। তো আমরা গেছিলাম রাতের দিকে ঘুরতে। দেখো এই যে আমরা একটু প্রথমে ছবিগুলো দিয়ে নিয়েছি। দেখো রাস্তায় আবার আই থিঙ্ক মিটিং টাইপের কিছু একটা হচ্ছিল। দেখো আমরা যাচ্ছি, ঢুকে গেছি। তো আমি ভাবতেই পারিনি এই টাইমে, মানে এতটা রাত হয়ে গেছে তাও এত লোকজন থাকবে, জাস্ট অসাধারণ। তো আমি রাতে কখনো যাইনি মন্দিরে, যেহেতু আমাদের বাড়ি থেকে অনেকটা ডিস্টেন্স পড়ে যায়। তো সেদিন গেছিলাম একটা দাদার বাড়ি ঘুরতে, তো ওখান থেকেই যাওয়া হয়েছিল। এই যে দাদা দিদি দেখতেই পারলে, ওনাদেরই বাড়িতে গেছিলাম, যার জন্য ঘুরে এসেছি। তো দেখো কি ভালো লাগছিলো, দৃশ্যগুলো খুবই সুন্দর লাগছিলো, কিন্তু আরেকটু তাড়াতাড়ি গেলে বেশি ভালো হতো। তো ওই জায়গাটার তোমার টাইম হলো 8টা অবধি, 8টার পরে সব বন্ধ হয়ে যায়। তো দেখতেই পারছো সব অন্ধকার অন্ধকার হয়ে গেছে, তবুও প্রচুর লোক। দেখো এটা হলো বেরোনোর সাইডের গেটটা। তো দেখতেই পারছো। তোমরা কে কে এসছো এরকম রাতের দিকে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবে। আর এই দেখো বাঘ নিয়ে যাচ্ছিল সবাই, দেখতে কি অসাধারণ লাগছিলো। বাট শুধু একটু লাইটটা বেশি থাকলে আরও বেশি ভালো লাগতো, বাট কিছু করার ছিল না, আর অনেকটা রাত হয়ে গেছিলো। দেখো কত লোক, আমি তো জাস্ট অবাক হয়ে গেছিলাম। তো দেখো তোমরা সবাই যারা আসতে চাও সন্ধ্যার পরে, তারা প্লিজ আসবে, এসে দেখবে কি অসাধারণ লাগছিল দৃশ্যগুলো। আমি তো ফ্যানই হয়ে গেছি। তো আমি আবার নেক্সট টাইম আবার যাব। তো আমার ভিডিও দেখতে কারা কারা ভালো লাগে, তোমাদের কারা কারা ভালোবাসো, প্লিজ কমেন্ট করে জানাবে আমাকে। তো আশা করি সবার ভালো লাগবে হয়তো। যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিও, আর ভুল হলে কমেন্টে জানিয়ে দেবে এই জায়গাটা ভুল হয়েছে, তাহলে সেটা ঠিক করার চেষ্টা করব। দেখো তোমরা, তাও 8টার অনেকটা পর হয়ে গেছিলো, যার জন্য তবুও কিছু লোকজন ছিল, সব আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছিল। দেখো তোমরা সবাই মিলে ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা। সবাই মিলে একসাথে থাকলে একটা আনন্দ হয়, ভালো লাগে সেই মুহূর্তগুলো, কিন্তু একা একা গিয়ে সেই মুহূর্তটা ভালো লাগে না। তো দেখো তোমরা, এই যে গঙ্গার পাড়ে ছিলাম, গঙ্গার পাড়ে এখানে বসেছিলাম, প্রচণ্ড হাওয়া আসছিল, আর দেখতে কি সুন্দর লাগছিল। দেখো তোমরা সবাই একটু, আমার তো ভীষণই ভালো লেগেছে, তোমাদের কার কেমন লেগেছে প্লিজ জানাবে। আর যারা যারা গেছো এই টাইমটার মধ্যে, 8টার আগে গেছো, তারা প্লিজ কমেন্ট করে জানাবে আমাকে কারা কারা গেছো, কারণ আমার তো যে খুবই ভালো লেগেছে, আমি আবার নেক্সট টাইম যাব। তো দেখো সবাই রেডি হচ্ছিল বাইরে বেরোনোর জন্য, কারণ সব আর কি বাইরে গার্ডরা বের করে দিচ্ছিল যে বাইরে চলে যান, এবার মন্দির বন্ধ করবে হয়তো, আমি জানি না সঠিক মন্দিরটা বন্ধ করবে কি না, বাট গেট ফেটগুলো সবই বন্ধ করে দিচ্ছিল বাইরের। তো দেখো কি ভালো লাগছে। আর এই যে নিশ্চয়ই আমার হাজব্যান্ডকে চেনেন আপনারা সবাই, দেখতেই পাচ্ছ তোমরা সবাই, এই যে যাচ্ছে বাবু হাঁটছে। তো দেখো অন্ধকার হয়ে গেছে, কিছু কিছু জায়গায় লাইট ছিল, আবার কিছু কিছু জায়গায় আমরা যাচ্ছি অফ করে দিচ্ছে, জাস্ট একটু অদ্ভুত লাগছিল। দেখো তোমরা সবাই, অনেক জায়গায় লাইট অফ হয়ে গেছে, দেখতেই পারছো। তবু দেখো কত লোক কিন্তু কম নেই, কারণ মায়ের কাছে অল টাইম সবাই যায়, রাত হোক দিন হোক কষ্ট হোক, যতই কষ্ট হোক, এই যে রৌদ্রের মধ্যে এত গরমের মধ্যে সবাই দাঁড়িয়ে খালি পায়ে মাকে পুজো দেওয়ার জন্য, মায়ের মুখটা দর্শন করার জন্য সবাই কিন্তু কষ্ট করে দাঁড়িয়ে থাকে, কারণ মায়ের কাছে যাবে, মায়ের একটু দর্শন নেবে বলে।
তারপর আমরা মায়ের ওখান থেকে বেরিয়ে আসার পরে আমরা দেখো খাবারের স্টলের এই জায়গাগুলো চলে এসেছি। অনেক দোকানপাট বন্ধ।